হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা 2nd জানুয়ারির একটা ভিডিও ছিল। যেদিন আমরা বন্ধু বান্ধবীরা মিলে সবাই মিলে পিকনিক করতে গেছিলাম। সবাই ঠিক ছিল না, বেশ কয়েকজনই বন্ধু আর বান্ধবী ছিল। দেখো এদিকে আমাদের বাড়ির সামনে গাড়িও চলে এসেছে, আর গাড়িতে সব জিনিস আমরা উঠিয়ে নিয়েছি। আর আমরা এই গাড়িটা প্রতি বছর কেন চুজ করি জানো? এই গাড়িতে না যেতে যেতে খুব মজা হয়, এই জন্য আমরা এই গাড়িটা চুজ করেছি। তো যাই হোক, আর আমাদের পিকনিক স্পটটা যেহেতু আমাদের বাড়ির থেকে কাছেই, এই জন্য আমরা অতটা ভিআইপি গাড়ি করি না। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি, আর বেশ অনেকটা দূর চলে এসেছি। আর তার মধ্যে রাস্তাটা একটু খারাপ ছিল বলে সবাই পড়ে যাচ্ছিল, কিন্তু আমি ভিডিও করা থামিনি, এই জন্য সবাই একটু হাসাহাসি করছিল। আর দেখো এই করতে করতে আমরা প্রায় একদম মানে আমাদের পিকনিক স্পটের কাছেই চলে এসেছি। জায়গাটা দেখে অনেকেই চিনতে পারছো যে এটা আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আগের বছরের মতো এই বছর আমরা দেউলেই পিকনিক করতে এসেছি। আর আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে কেউ অত আসেনি, পুরো চারিদিকটা ফাঁকাই ছিল। তারপর সবাই মিলে একটু চা টা খেয়ে বসে পড়েছি আমরা বাকি কাজে। কারণ সকাল সকাল এগুলো শুরু না করলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু রান্না আরে সব কিছুই আমরাই করব। আমি অতটা রান্না ঠিকঠাক জানি না, বাট অনেক হেল্প করেছি। আগের বছর তো একদম বসে বসে খেয়েছি, তো এই বছর ভাবলাম না, সবাইকেই কাজ করতে হবে, এই জন্য স্যারও আমাদেরকে অনেক হেল্প করেছে। আর তার সাথে সাথে দেখো আমরা সবাই একটু একটু করে কাজ করছি কিছু না কিছু। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, প্রতি বছর যেন বন্ধু বান্ধবীগুলোর সাথে একটা করে ট্রিপ অবশ্যই যেন থাকে। কারণ বন্ধু বান্ধবের সাথে ঘোরার মজাই আলাদা। সেটা অনেকে জানে না, অনেকে ভাবে যে পরিবারের লোকের সাথে যাওয়া মানেই মজা হওয়া, একদমই না। আমি যেটা মনে করি সেটাই তোমাদেরকে বলছি। অবশ্যই পরিবারের লোকের সাথেও মজা হয়, কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু একটু এক্সট্রা বেশি মজা হয়। তারপর আমরা এবছর পিকনিকে কেক নিয়ে গেছিলাম, আমাদেরই বানানো। তো স্যার কাটিং করলো, তারপর ফার্স্টে স্যারকেই খাওয়ানো হচ্ছিল। আর সবার কেকটা ভীষণ ভালো লেগেছে। আর এই কেকটা অরেঞ্জ ফ্লেভারের ছিল। আমি চকলেট কেক ছাড়া আদার্স কোনো ফ্লেভারের কেক খাই না, কিন্তু এই কেকটা ভীষণই ভালো লেগেছে আমার। তারপর দেখো এদিকে আমাদের রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। ফার্স্টেই বেগুনিটা ভেজে নিচ্ছিল স্যার, আর আমরাও অনেক হেল্প করেছি স্যারকে। বেগুনিটা মেনুর মধ্যে ছিল না, হট করেই ঠিক হয়েছে। তারপর দেখো আমরা খেতে বসে গেছি সবাই মিলে মজা করতে করতে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ একটু ফাঁকা সময় ছিল, ভাবলাম পরে যদি বাই চান্স না যাওয়া হয়, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। আর এদিকে দেখো সবাই কিন্তু আমরা যাচ্ছি, শুধু স্যার বাদ দিয়ে। স্যার একটু রান্নাটা দেখবে বললো, এই জন্য আমাদেরকে ঘুরে আসতে বললো। আর আমরা ভীষণ ভীষণ মজা করেছি, আর অনেক ভিডিও ক্লিক করেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। অনেকেই ভাবে ছেলে ফ্রেন্ডসদের সাথে ঘুরতে গেছে একটা মেয়ে, তাহলে সেই মেয়েটা খুব খারাপ। একদমই এটা ভেবো না, সব ছেলে বন্ধুরা খারাপ হয় না। কিছু ছেলে বন্ধুরা অনেক অনেক ভালো হয়, যাদের সাথে থাকলে মনে হয় নিজের ঘরের দাদা বা ভাইদের সাথে আছি, ভীষণই সেফটি ফিল করি। সব কেনাকাটি হয়ে গেছে, তারপর আবার চলে এসেছি। তারপর রান্নাও শুরু করে দিয়েছি। স্যার ততক্ষণে একটা মেনু রেডি করে দিয়েছিল, অনেক হেল্প করেছে। স্যার না থাকলে হয়তো আমরা ঘুরতেই যেতে পেতাম না, শুধু রান্নার দিকেই পড়ে থাকতাম। আর এদিকে দেখো সবাই টুকটাক কাজ করেই যাচ্ছে, আমি তখন একটু একটু ভিডিও করছিলাম, তারপর আমাকেও একটা কাজ দিয়ে দিল। আর এদিকে দেখো আমিও কিন্তু কাজে লেগে পড়েছি। তারপর একটু মাংসটা টেস্ট করছিল সবাই, মানে চিকেনটা। তো আমারও টেস্ট করতে মনে হচ্ছিলো, আর ভীষণ ভালো হয়েছিল চিকেনটা। আমাদের প্রায় সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে আছে শুধু পাঁপড় ভাজা। সেটা আমরা খাওয়ার সময়ই ভাজবো, আর একেবারেই গরম গরম দেবো বলে আমরা একটু বসেছিলাম, তখন ভাবলাম একটু লুডো খেলা যাক। তোমরাই জেনে নাও খাবারগুলো কেমন হয়েছে। স্যার আপনার কিছু বক্তব্য আছে? কেমন হয়েছে খাবার? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? আপনার তো প্রচুর ঝাল লেগেছে বুঝতেই পারছি। আপনার? প্রত্যেকটা মেনু কিন্তু ভীষণ ভালো হয়েছিল, শুধু একটু ঝাল বেশি হয়ে গেছিলো। ঝালটা আমরা কেউ ধরতে পারিনি ফার্স্টে, তারপর বুঝতে পারি যে হ্যাঁ একটু বেশি ঝাল হয়ে গেছিলো।
আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বলে আমার আর আমার বান্ধবীর কিন্তু ঝাল তেমন লাগেনি। তারপর লাস্ট খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে পড়লাম। সব কিছুই দেখা আছে, প্রতি বছরই এখানে আসি বলে তেমন কিছু না দেখার নেই, কিন্তু তাও মনে হচ্ছিল যেন একটু দোকানগুলো ঘুরে আসি, যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব। পার্কটা আর ভালো করে তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না। যারা আগের বছরের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও একবার। আগের বছরের মতো এই বছরও আমরা ঠিক করলাম বোটে চাপবো, এই জন্য আমরা বোটে চেপেও পড়েছি 4 জনে মিলে। আর আমি অনেকগুলো ফুল তুলে এনেছি বলে সবাইকে দেখাচ্ছিলাম। আজকে সারা দিনটা কিন্তু আমাদের ভীষণই ভালো কেটেছে। আশা করি আরও বন্ধুগুলোরও ভীষণ ভালো কেটেছে, আর যারা আসতে পারেনি তারা অনেক কিছুই মিস করে গেল, এটুকুই বলবো। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। এভাবেই পাশে থেকে এভাবেই ভালোবাসা দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।